আজকে আমাদের আলোচনার বিষয় হলো রিট। রিট হলো আমাদের সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী রিট মামলা করতে হয়। আমাদের সংবিধানে রিটের কোনো নাম নাই, এগুলো বর্ণনা দেওয়া আছে। 5 প্রকার রিটের বর্ণনা দেওয়া আছে, কিন্তু 5 প্রকার রিটের নাম নাই। তো ভারতের সংবিধানে ওই 5 প্রকার রিটের বর্ণনা দেওয়া আছে, রিটের নামগুলোও দেওয়া আছে। কিন্তু আমাদের সংবিধান প্রণেতারা ভাবছে কি, যিনি এই 102 অনুচ্ছেদ করবে তারা পইরা বুঝে নিবে যে কোনটা কোন ধরনের রিট। এই আর এরা আমাদের সংবিধান প্রণেতারা এইটা ভাবছে। এখন 102 এই জন্য আমাদের সংবিধানের 102 অনুচ্ছেদ, ঠিক আছে? তাহলে রিট হলো 5 প্রকার। একটা হলো হ্যাবিয়াস কর্পাস বা বন্দি প্রদর্শন রিট। এইটা কি রিট বলেন দেখি? এটাতে যখন ওই যে ডিটেনশন 1 মাস প্রথম দেয় ধরে যায়, তাহলে এখন কোর্টে যখন আমরা রিট করতেছি, তাহলে আমরা আসামি বন্দি কোথায় আছে আমি তো জানি না। জি, জনসমক্ষে হাজির করার জন্য জনসমুখ না কোর্টে হাজির করার জন্য তার সামনে, মানে আমরা যেটা প্রোডাকশন বলি, এরকম নিম্ন আদালত আমরা এরকম বলি। তবে এই প্রসঙ্গে আর একটা কথা বলি, আমাদের হাইকোর্টে যে প্র্যাকটিক্যাল যে রিটগুলি হয় বা প্র্যাকটিক্যাল যে ক্রিমিনাল বা দেওয়ানি মামলাগুলি হয়, ওই মামলাগুলির উপরেও কিন্তু এই যে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে একেবারে হুবহু। যে প্র্যাকটিক্যাল যে মামলাগুলি হয়, রিট মামলাগুলো, প্র্যাকটিক্যাল যে ক্রিমিনাল আপিলগুলি হয়, প্র্যাকটিক্যাল যে সিভিল আপিলগুলো হয়, এই একেবারে প্র্যাকটিক্যাল মামলাই হুবহু এই যে হাইকোর্ট পারমিশন পরীক্ষায় প্রশ্ন আকারে আসতে পারে। ক্লিয়ার হচ্ছে কথাটা? যেমন ওই যে জাপানি একটা মাদার তার বাচ্চা নিয়ে আসছিল তার স্বামী, হ্যাঁ, পরে বাংলাদেশের কোর্টে এসে কিন্তু ওই জাপানি মাদার এই হ্যাবিয়াস কর্পাস রিট মামলা করছে, তখন জামাই হাজির করছে। ক্লিয়ার হচ্ছে কথাটা? ঠিক এরকম প্র্যাকটিক্যাল কিন্তু মামলা মোকদ্দমা আসতে ওই মামলা তুলে দিতে পারে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল। এই যে মানে এখানে তো থিওরিটিক্যাল একটা ঘটনা সাজাইয়া দিচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যাল মামলা যেটা ঘটনাটা মামলা হয়েছে ওই মামলা দিতে পারে। হ্যাঁ, দিতে পারে। কিন্তু আমি ক্লিয়ার হলাম কথাটা? এখন তাহলে হ্যাবিয়াস কর্পাসটা বুঝছেন বিষয়টা? ওই সংক্ষেপে মনে রাখতে হবে বন্দি প্রদর্শন। হ্যাঁ। এখন মান্ডামাস বা বাধ্যতামূলক রিট কোনটা? মামলা বাধ্যতামূলক রিট হচ্ছে সেটা যেটা আইনত কর্তৃপক্ষ করতে বাধ্য, হ্যাঁ, সেটা করে না, না করে সে তার মন গড়াভাবে করলো, সেটা রিট। না করে না কথা। এখন একটা উদাহরণ দিতে পারেন? যেমন মনে করেন যে একটা পারঘাট, যেমন একটা হাইকোর্টে কোর্ট হয়েছিল যশোরের, যে পারঘাটা পারাপারে এটা একটা ডাক হয়েছিল যে সর্বোচ্চ ডাককারীকে তো দিতে হবে সরকারের রাজস্ব। 5 লাখ টাকা ডাক দিছে, তাক না দিয়ে 3 লাখ টাকা দিছে, তখন 5 লাখ টাকা আমি রাজস্ব বেশি তোমার দেন, ওদের রিট করছে। সেই জি করতে বাধ্য, তুমি যেটা করো নি কেন? হ্যাঁ, আর একটা ব্যাপার আছে এখানে, খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। আমাদের গ্রাম এলাকায় আমাদের গ্রাম এলাকায় ছোটোকাল থেকে আমাদের গ্রাম এলাকায় একটা আঞ্চলিক শব্দ আছে, যে সেটা হলো যারা রুগা, যারা এই যে ল্যাংরা, প্রতিবন্ধী, এদেরকে আমরা বা চিকন, এই ধরনের শিশুদেরকে আমরা ম্যান্ডা বলি। খেয়াল করেন কথাটা? হ্যাঁ, ম্যান্ডা বলে আমরা খেপাই। হ্যাঁ, কিন্তু এই যে আমি এই যে রিট পূর্বের এসে দেখলাম যে ম্যান্ডামাস রিট। এই দেখেন ওই যে আমাদের কিন্তু এরকম একটা রিট মামলা আছে যে এক মহিলা তার ওই যে ল্যাংরা ছেলেকে ওয়ানে ভর্তি করাবার নিয়েছিল ধানমন্ডি গভর্নমেন্ট ওয়ানে, কিন্তু ওই যে হেডমাস্টার পোলাইটলি বলছে যে আমি ভর্তি নিতে পারবো না, কারণ একে ভর্তি নিলে কিছু দুষ্টু পোলাপান আছে ক্লাসে, ওরে খেপাবে, এতে ক্লাসের ডিসিপ্লিন এবং ম্যানেজমেন্ট নষ্ট হবে। কিন্তু আমাদের সংবিধানে তো বলা হয়েছে যে মানে যে বিনোদন কেন্দ্রে এবং শিক্ষা প্রতিষ্ঠানে মানে যে কেউ ভর্তি হতে পারবে, প্রতিবন্ধী, তারপরে এই যে কানা ল্যাংরা এরাও ভর্তি হতে পারবে। তাহলে উনি যে ভর্তি নিল না, তাহলে আমাদের সংবিধান ভায়োলেট করছে, নিতে বাধ্য, নেয় না। তাহলে এক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে এই যে
হাইকোর্ট ওই ওই লোকাল অথরিটিকে নির্দেশ দিতে পারে ওই কাজটা করার জন্য, সম্পাদন করার জন্য, যেটা সম্পাদন থেকে বিরত রয়েছে। ক্লিয়ার হচ্ছে কথাটা? তাহলে ওই এটা তার মানে রুগ্ন মানুষজন বললেন, তার মানে আবার তার মানে ম্যান্ডামাস মানে কি? তাহলে দেখেন, আর আর আমরা যেমন ইংরেজি গ্রামার পড়ি, ইংরেজরা কিন্তু ওই যে ল্যাটিন, গ্রিক, রোমান গ্রামার করে। ওই যে ম্যান্ডামাস কিন্তু ল্যাটিন শব্দ। দেখেন দেখেন সেই ল্যাটিন শব্দটা ম্যান্ডাটরি, ম্যান্ডামাস থেকে ম্যান্ডাটরি শব্দটা নিচে ওরা। আবার দেখেন আমাদের গ্রাম এলাকায় এই শব্দটাই ম্যান্ডা নামে একটা শব্দ আমাদের গ্রামে আছে, মানে রুগ্ন ব্যক্তির পক্ষে এটা কাজ করে। হ্যাঁ, তাহলে সুতরাং এই ম্যান্ডামাস রিটটা তো আমার মনে হয় কোনোদিনই আমাদের ভুল হওয়ার কথা না, তাই না? তাহলে এটা বুঝছেন ব্যাপারটা। আর আরেকটা বিষয় যে কো ওয়ারেন্ট বা কোন অধিকার বলে অধিকারী রিট, এইটা কি রিট বলে? এইটা কি রিট? কি মানে আরেকটা রিট আছে কো ওয়ারেন্ট, যেগুলি সহজ ওইগুলি আগে বুঝাইতেছে। কো ওয়ারেন্ট বা কোন অধিকার বলে অধিকারী রিট, মানে আমি যেটা আইনগতভাবে পাবো সেটা আমাকে দেয়নি, বঞ্চিত করছে সেটা না, এইরকম না জিনিসটা। এইটা হলো পদ পদবীর একটা প্রশ্ন। আপনি এই চেয়ারে অবৈধভাবে বসে আছেন, কিন্তু আসলে আইনত ব্যক্তির আবেদন ক্রমে এই যে আইনগত কর্তৃত্ব বহির্ভূতভাবে আদেশ দিতে পারে। আবার যে যদি এটা অবৈধ হয় তাহলে তাকে অপসারণের নির্দেশ দিতে পারে। মানে আমি হেডমাস্টার না, ইনটাইটেল না, পাই না, আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার বা আমার কোনো উপরে চিঠিও নাই যে তুমি হেডমাস্টার দায়িত্ব পালন করো, ও নাই, আমি সিআরে বসে আমি হেডমাস্টারগিরি করছি। রাইট। তখন ওখানকার যদি অন্য মাস্টার সংযুক্ত হয় বা মামলা করে, সেখানে নির্দেশ দেবে তুই সরে দাঁড়া, তুমি সিআরে বসাও দিই, অথবা ওই যে অবৈধ ঘোষণা করতে। হ্যাঁ, এই দুই ধরনের করতে পারে। তাহলে কি কোয়ারেন্ট রিটটা বুঝছেন? এখন আরেকটা ব্যাপার, এখন দেখেন যে প্রহিবিশন বা নিষেধমূলক রিট, এইটা কি? এই রিটের এখতিয়ার বলে হাইকোর্ট সরকার বা কোনো স্থানীয় কর্তৃপক্ষকে এমন কাজ করা বা করার উদ্যোগ হতে বিরত থাকার জন্য আদেশ প্রদান করতে পারেন যে কাজ সরকার বা উক্ত আইনত করতে পারে না কিন্তু করতে উদ্যোগ গ্রহণ করেছে। ক্লিয়ার হচ্ছে কথাটা? যেমন এটা হলো এরকম যে একটা স্থানীয় কর্তৃপক্ষ বা সরকার একটা কাজ করতে পারে না কিন্তু করার উদ্যোগ গ্রহণ করেছে। আইনত করতে পারে না কিন্তু করার উদ্যোগ গ্রহণ করেছে, সেটা থেকে বিরত থাকার জন্য এই যে প্রহিবিশন বা নিষেধমূলক রিট করতে পারে। যেমন বলেন, আমি উদাহরণ একটা পাইছি, আপনি বলেন। যেমন একটা রাস্তা, মানুষের ঘর বাড়ি আছে, একবারও করেনি গভর্নমেন্ট, কোনো কিছু নাই, ভাঙ্গিয়া ওখানকার চেয়ারম্যান বা ভাঙার উদ্যোগ দিচ্ছে, নিচে ভাঙে নাই, কিন্তু রাস্তা করবো মাপটাপ করতে যে তখন এই জায়গায় রিট করবে যে আমার ভেঙে কোনো তো সরকার নির্দেশ নাই, পারে না করতে, তখন রিট করলে বন্ধ হয়ে যাবে, ভাঙতে পারবে না। রাইট, এটা হলো প্রহিবিশন। আর সাবসিওরারি বা ঘোষণামূলক রিট হলো কি? যে হাইকোর্ট সরকার বা কোনো স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক সম্পাদিত কাজকে কর্তৃত্ব বহির্ভূত সম্পাদন করেছে বলে ঘোষণা করতে পারেন যে কাজ সরকার বা উক্ত কর্তৃপক্ষ আইনত করতে পারে না। যেমন এখানে আমার কোনো নদী আছে, এবারে এখানে পার ঘাটা না, নদী পারাপার, ইচ্ছা করে এখানে ঘাট বানাই দিল, মানুষের জমি জমা ধান টান নষ্ট করে দিয়ে এই ঘাট পারাপার হবে, তাহলে এটা পারে না সরকার করতে, ওগুলো তো ঘাট কিন্তু কাজটা করে ফেলেছে, তখন এটা যায় এই সেক্ষেত্রে ওই যে না এই কাজটা করতে পারে না, এইটাকে ওই যে বেআইনি বলে ঘোষণা দিয়ে দেয়, এই জন্য এটা ঘোষণামূলক, তখন বন্ধ হয়ে যাবে রাইট, ফসল নষ্ট করে। রাইট। এখন আর একটা বিষয় বলি, এই যে ক্রিমিনাল 491, বুঝছেন কথাটা? সেটা বললেন যে বলেন দেখি এইটা কি? 491 হচ্ছে যখন দেশে কোনো সংবিধান স্থগিত হয়ে যাবে, জরুরি অবস্থা সংবিধান স্থগিত হবে, জরুরি অবস্থা দাঁড়িয়ে থাকবে, তখন তো আমরা রিট করতে পারতেছি, কিন্তু ওই সময় তো মানুষের এই প্রবলেম হতে পারে, তখন আমরা এইভাবে 102 না যায় 491 সিআরপিসিটা জিনিস কি ডিস্ট্রিক্টের নাম লেখা লাগবে, স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন না লিখে ওই যে ক্রিমিনাল মিসেলেনিয়াস জুরিসডিকশন লিখতে হবে। তারপরে এখানে ওই যে পার্টিও একটু চেঞ্জ হবে, এই যে দেখেন এইটা, এই যে এখানে লিখতে হবে পিটিশনার
অপোজিট পার্টি, যেমন আমরা ইতে কি লিখছি, ইতে লিখতাম এমনি নর্মাল রিটে লিখতাম হলো রেসপন্ডেন্ট, এখানে কিন্তু অপোজিট পার্টি লেখা লাগবে। খেয়াল করছেন কথাটা? এখানে কিন্তু ওই যে বিবাদীদেরকে অপোজিট পার্টি লেখা লাগবে, এখানে রেসপন্ডেন্ট লেখা পারবেন না। 1 2 3 4 আমি বুঝাতে পারছি কথাটা? কারণ কেউ যদি রেসপন্ডেন্ট দিয়ে দেয় তাহলেই কিন্তু একজনের আর সামনে আগাবে না, কারণ রিটটা তো করাই হলো না। আর তখন এই যে লিখতে হবে, ইন দ্য ম্যাটার অফে লিখতে হবে অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন 491 অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর। অ্যান্ড ইন দ্য ম্যাটার অফে কী লেখা লাগবে বলেন দেখি? এই যে এই কস্ট টাইটেলটা, ওই যে রিটের ফরম্যাটটা চেঞ্জ হয়েছে না, আমার কথা বুঝছেন? হ্যাঁ, কস্ট টাইটেল আমরা যেমন আগে লাস্টে দিতাম, এখন আর লাস্টে হবে না, উপরে এই যে এই ইটার পরেই, ধারাটার পরেই হবে। এই কস্ট টাইটেল তো নরমাল রিট আমরা এখানে দিই। হ্যাঁ হ্যাঁ, সেটা এখানে হবে। এই যে এখন এই 491 আসলো কিন্তু এখানেই হবে, কারণ এটাও তো এক ধরনের রিটই ফরম্যাট, সামান্য একটু ডিফারেন্স। ক্লিয়ার হচ্ছে কথাটা? তখন এই প্রধান বিচারপতির অ্যাড্রেস সহ এই যে এই পুরাটা এখানে দিয়ে দেবে, আবার এখানে আবার দিবেন না কিন্তু। বুঝতে পারছেন কথাটা? তাইলে আমরা এখন একটা রিট নিয়ে আলোচনা করি। হ্যাঁ, একটা রিট নিয়ে আমরা আলোচনা করি, ঠিক আছে? খালিয়াজুরি ফিশারিজ, এই রিটটা নিয়ে আলোচনা। খালিয়াজুরি ফিশারিজ, যেমন এটার 1 মিনিট আমরা একটু ব্রিফটা আলোচনা করি। যে এক ভদ্রলোক লিজ নিছিল মাছের ঘের বানানোর জন্য, কিন্তু ওই যে ডিসি করছি কি, ওই যে 2টা ইনস্টলমেন্ট দিতে পারে নাই ভদ্রলোক, তখন বলছে যে আপনি এত দিনের মধ্যে আপনার লিজ ক্যান্সেল করা হলো, এত দিনের মধ্যে আপনি এখান থেকে চলে যাবেন, নাহলে পুলিশ দিয়ে বাইর করে দেবে। এই হলো কথাটা। এখন এখানে খেয়াল করেন কথাটা, বিষয়টা যে পুলিশদের যেখানে বের করার হুমকি দিছে ডিসি কিন্তু ওই জেলার সর্বোচ্চ এক্সিকিউটিভ বডি, এবং সেক্ষেত্রে কিন্তু একটা ইনজাংশন মামলাও করা লাগবে রিটের সাথে। এই জন্য এখানে বইলেও দিছে যে একটা ইনজাংশন পিটিশনও করবেন, টিল ডিসপোজাল অফ রিট পিটিশন। না চাইলে দিবেন না, যদি আলাদা ইনজাংশন অ্যাপ্লিকেশন করতে বলে তখন দিবেন। যেমন এই ধরনের মামলার ক্ষেত্রে ইনজাংশন পিটিশন তো মাস্ট, কারণ যে কোনো সময় ডিসি আমার উঠাই দিতে পারে, যাতে উঠাইতে না পারে। রিটে তো আমি ইনজাংশন চাবই, কিন্তু তারপরেও আলাদা ইনজাংশন মামলা করতে হবে। ক্লিয়ার হচ্ছে কথাটা? তাহলে আমরা সরাসরি ড্রাফটে চলে যাই। তাহলে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার তো লিখবেনই, ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ ক্যাপিটাল লেটার, মাঝখানে হাইকোর্ট ডিভিশন ক্যাপিটাল লেটার, তারপরে হোল ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে স্পেশাল অরিজিনাল জুরিসডিকশন ক্যাপিটাল লেটার, রিট পিটিশন নম্বর ... in the matter of an application under Article 102 of the Constitution of the People's Republic of Bangladesh and in the matter of, ওই যে পিটিশনারের স্থায়ী ঠিকানা দিবে। তারপরে ভার্সাস যতগুলো হয় রেসপন্ডেন্ট হয়, যেমন এখানে এই গভর্নমেন্টের জিটা বড় হাতের দিবে, দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ কমা রিপ্রেজেন্টেড বাই দ্য সেক্রেটারি, এই সেক্রেটারি এসটা বড় হাতের দিবে। মিনিস্ট্রি অফ ফিশারি অ্যান্ড লাইভ স্টক বাংলাদেশ সেক্রেটারিয়েট কমা শাহবাগ ঢাকা। 2 নাম্বার, এখানে কিন্তু খেয়াল করেন, এখানে কিন্তু 2টা মিনিস্ট্রিকে রেসপন্ডেন্ট করা লাগবে। একটা হলো ফিশারি এবং লাইভ স্টক, এটা 1 নাম্বারে দেবেন। আর 2 নাম্বারে ল্যান্ড মিনিস্ট্রিকে কিন্তু রেসপন্ডেন্ট করা লাগবে, কারণ একটা জমির উপর তো এই ফিশারিটা করা হয়েছে, এই জন্য ওনাকেও রেসপন্ডেন্ট করা লাগবে। সেক্রেটারি কমা মিনিস্ট্রি অফ ল্যান্ড বাংলাদেশ সেক্রেটারি রমনা ঢাকা। 3 নাম্বার ডেপুটি কমিশনার নেত্রকোনা। 4 নাম্বার উপজেলা নির্বাহী অফিসার মোহনগঞ্জ উপজেলা কমা নেত্রকোনা। ঠিক আছে? তাহলে ওই যে আর এখানে এই যে আর্টিকেল যেখানে লিখছেন এরপরেই লিখবেন অ্যান্ড ইন দ্য ম্যাটার অফ অর্ডার ভাইড মেমো নম্বর ... ডেটেড ... ইস্যুড বাই দ্য রেসপন্ডেন্ট নাম্বার 3 ক্যান্সেলিং দ্য লিজ ডিড অ্যান্ড ডাইরেক্টিং। দেখেন এখানে ভুল করছে, এই যে ক্যান্সেলিং এখানে লিখছে খালি ডাইরেক্ট, এখানেও কিন্তু ডাইরেক্টিং হবে, আইএনজি হবে। ডাইরেক্টিং দ্য পিটিশনার টু হ্যান্ড ওভার দ্য ভ্যাকেন্ট পজিশন অফ খালিয়াজুরি ফিশারি টু রেসপন্ডেন্ট নাম্বার 4 বাই ...
ফেইলিং হুইজ হি উড বি অ্যাভিক্টেড ফ্রম দ্য ফিশারি বাই পুলিশ ফোর্স। এইটা কিন্তু এই যে এখানে দিবেন, এই যে এই আর্টিকেলের পরে, এরপরে প্রধান বিচারপতির অ্যাড্রেসটা দিবেন, টু মিস্টার জাস্টিস। এটা কি 491 এর? না না, এটা অরিজিনাল রিড। এই যে এইটুক কিন্তু এই যে এখানে দিবেন। এখানে দিছে কেন? হ্যাঁ, এটা তো পুরান বই। ও হ্যাঁ, টু মিস্টার জাস্টিস উবাইদুল হাসান, দ্য অনারেবল চিফ জাস্টিস অফ বাংলাদেশ অ্যান্ড হিজ কম্পিনিয়ন জাস্টিসেস অফ দ্য সেট অনারেবল কোর্ট। এইটা এই ফরম্যাট কি ঠিক নাই? হ্যাঁ, ঠিক নাই, এটা তো পুরান। তাই ঠিক নাই ফরম্যাট। কোনটা ফরম্যাট ঠিক আছে, কিন্তু খালি এইটুক এই যে এখানে দিয়ে দিবেন। না দিলে কোথায়? না দিলেও আপনার রিটের নাম্বার দিবে না। এখন নতুন ফরম্যাট করছে এটা। তাহলে এটা ভুল লিখছে। না, ভুল না, তখন আমি ছিল। এটা তো আগে তো এরকম ছিল। এটা তো এই যে সেই বহু বছর ধরে এরকম ছিল। নতুনটা বের করে। হ্যাঁ, আমার নতুনটা বের করে দেখি। না, এখানে নাও থাকতে পারে, কিন্তু এখন আপনি এইটা এই করবেন। বর্তমানে রিট এইভাবে করা হয়। ধরেন ফোন ধরেন। ক্লিয়ার হলো কথাটা? হ্যাঁ। তাহলে নতুন বইতে ঠিক আছে না একটু দেখেন না, কোনো কোনো বইতে ঠিক করছে, কোনো কোনো বইতে ঠিক করে নাই। ক্লিয়ার হচ্ছে কথাটা? সবাই তো আর সময় পায় না, এডিশন করার তো সময় পায় না। লেখক ভাবে যে লয়াররা ঠিক করে নেবে। তারপরে লিখবেন, দ্য হাম্বল পিটিশন অন বিহাফ অফ দ্য অ্যাবভ নেম পিটিশনার মোস্ট রেসপেক্টফুলি হাইফেন, তারপর সি উইথ দিবেন। সি উইথ মানে আছে তো পর্যায়ক্রমিক বর্ণনা দিবেন। ঠিক আছে, এখানে সেন্টেন্স আপনি কমাতে পারেন, কিন্তু সি উইথের স্টেজ কিন্তু কমাতে পারবেন না। আবার যদি সময় না পান সেই ক্ষেত্রে তো ভিন্ন কথা। এরপরে গ্রাউন্ডসগুলি দিবেন। মুশকিল হয়, সময় পাওয়া যায় না। ওই যে বাসায় অনেক প্র্যাকটিস করতে হবে। তারপরে প্রেয়ারটা দেখেন, হোয়ার ফোরটা ক্যাপিটাল লেটারে দিবেন পুরাটাই। তারপর কমা দিয়ে লিখবেন, ইট ইজ মোস্ট হামলি প্রেড দ্যাট ইউর লর্ডশিপ উড গ্যাসিয়াসলি বি প্লিজড টু ইস্যু আ রুল নিশি কলিং আপন দ্য রেসপন্ডেন্টস টু শো কজ অ্যাজ টু হাইফেন স্মল এ হোয়াই দ্য অর্ডার। ওই অর্ডারটা দিবেন, এই যে কস্টাটিলের অর্ডারটা। ঠিক আছে, তারপর বিতে লিখবেন, অ্যান্ড আফটার হিয়ারিং দ্য পার্টিস, এটা তো গত, সিটাও গত, পেন্ডিং হিয়ারিং অফ দ্য রুল, এই রুল শব্দটা ক্যাপিটাল লেটারে দেবেন। হ্যাঁ, এরপরে একটা এফিডেভিট দিয়ে দেবেন। সবই লাগছে। হ্যাঁ, সিউয়েত আছে, গ্রাউন্ডস আছে, সবই আছে। হ্যাঁ, গ্রাউন্ডস থাকবে না, আর ওই সবই আছে। হ্যাঁ, অ্যানেকচারও আছে, অ্যানেকচারও আছে। হ্যালো।